ফোরে চাঁদ সোহাগ যেভাবে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, সেই হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ আমরা দেখেছি। সেখানে প্রকৃত আসামিদেরকে, ভাবতে পারেন প্রকৃত আসামি যারা, তাদেরকে না ধরে সন্দেহভাজন নির্দোষ ব্যক্তিদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। এই রবিন নামের যে একজন আসামি, তিনি ওই ঘটনাস্থলে ছিলেন না, এমনকি তার ভিডিও ফুটেজে কোনো ছবি দেখা যাচ্ছে না। অর্থাৎ এই ছেলেটা বিদেশ যাবে, আগামী 8 দিন পরে তার ফ্লাইট, তাকে ফাঁসানো হচ্ছে। অর্থাৎ এই বাংলাদেশের পুলিশগুলো বিকৃত মস্তিষ্কের। একজন সুস্থ স্বাভাবিক মানুষ মনে হয় এই সেক্টরে কাজ করে না। কারণ হচ্ছে, এখন একটা মামলার ভিডিও ফুটেজে আমরা যাদেরকে দেখেছি, আমরা ঠিক তাদেরকে গ্রেপ্তার করব, এর পরের হিসেব হলো পরে। একজন নির্দোষ মানুষকে দোষী করে তার জীবনের ভবিষ্যতের সবকিছু ধ্বংস করে দিচ্ছে এই রাষ্ট্রযন্ত্ররা। এই রাষ্ট্রযন্ত্র যেখানে ডক্টর ইউনূস ব্যর্থ এবং মবের রাজত্ব করছে, মব কিলিং এর রাজত্ব প্রতিষ্ঠিত করতে যাচ্ছে, দেশে ত্রাসের রাজত্ব প্রতিষ্ঠিত করতে যাচ্ছে, সেখানে তারেক জিয়ার নামে মিছিল চলছে। আমি এনসিপিদেরকে বলবো, তোমরা এখনো দেশের কল্যাণে কাজ করো, প্রকৃত অপরাধীর বিচার করো এবং প্রত্যেকটা অপরাধের বিরুদ্ধে মামলা করো। প্রত্যেকটা অপরাধে, শুধু হত্যাকাণ্ড নয়, প্রকৃত অপরাধীর সুষ্ঠু তদন্ত করে প্রত্যক্ষ অপরাধীকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার বিধান করো। যদি রাজনীতি করতে হয়, দেশের জনগণের প্রতিনিধিত্ব করতে হয়। পৃথিবী যেখানে জানতে পারছে যে সোহাগকে কারা কারা খুন করেছে, কারা মৃত্যুদেহ এর উপরে লাফিয়ে লাফিয়ে নৃত্য করছে, আর একজন নির্দোষ যিনি ঘটনাস্থলে ছিলেন না, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। বাংলাদেশের মানুষ এই ত্রাসের রাজত্ব থেকে, এই ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ব্যর্থ এবং জঙ্গি সমর্থিত, সন্ত্রাস সমর্থিত, এই মব কিলিং সমর্থিত সরকারকে থেকে বাংলাদেশের মানুষ মুক্তি চায়।